মর্নিং গাইস, শুরু করলাম আজকে আবার একটা নতুন ব্লগ, নতুন দিন। আজকে ওয়েদারটা খুব ভালো, বিকজ একটু পার্টলি ক্লাউডি। ভালো আজকের ওয়েদারটা, একটু ঠান্ডা ঠান্ডাও আছে। দেখা যাক আজকে কি রান্না বান্না করি। প্রচুর সবজি কিনে নিয়ে আসছে, দেখা যাক কি রান্না হয়। এখনো কিছু ভেবেও পাইনি। এই গরমের মধ্যে একটু হেলদি ডায়েট বানাতে গেলে একটু ভাবতে হয়, আমাদেরকে ভাবতে হয়, যারা এক্সপিরিয়েন্স তাদের হয়তো ভাবতে হয় না। যাই হোক, দেখি কি করি। আমাদের চা খাওয়া হয়ে গেছে। ওরা আমন্ডগুলো পড়ে আছে, এগুলো আমন্ড আমি ছাল ছাড়িয়ে রেখেছি, ওদের হোয়াইট হোয়াইট দেখতে হয়ে গেছে। তারপরে রান্না শুরু করব। রান্নার কিছুই হয়নি। বাবিন গেছে স্কুলে। ব্রেকফাস্ট রেডি করে ফেললাম। রেডি কিছুই না, দুধ আর মিউসলি। এটা খাওয়ার পরে আসলে একটু দেরি হয়ে গেল, এখন বাজে 11:10। সবজি কাটলাম, সবজি টবজি কেটে এই যে এটা হচ্ছে মিষ্টি আলু, আর এটা হচ্ছে সজনে ডাঁটা, এটা হচ্ছে বেগুন। বেগুনটা একদম পরে কাটি, কারণ নাহলে কালো হয়ে যাবে। এখানে সর্ষে বাটা ভেজানো আছে, সর্ষেটা বাটতে হবে। পার্শে মাছ, ভিন্ডি ভাজা, আর একটুখানি করলা আছে, শুক্তোতে দেবো। এটা অন্যরকম স্টাইলে একটু শুক্তো বানাবো, তাই রান্নার রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। ব্রেকফাস্টটা করে তারপরে রান্না করব। এই যে আমি শুক্তোতে জল দিয়ে দিলাম। সজনেটা, বেগুন, মিষ্টি আলু, এমনি আলু আর ডালের বড়ি, এই দিয়ে আমি শুক্তোটা বানালাম। হ্যাঁ, আর এটার মধ্যে এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে, হয়তো তেতোর জন্য হয়তো না, সেটা হচ্ছে একটুখানি নিম পাতা শুকনো খোলায় ভেজে সেটাকে ক্রাশ করে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর অল্প, বেগুনের পরিমাণটা খুব অল্প, যাতে সেটা একদম পুরো থকথকে না হয়ে যায়। বেগুন বেগুন একটা ব্যাপার হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই শুক্তোটা গরমকালের জন্য ভীষণ ভালো, শরীর ঠান্ডা রাখে। আর কেমন হয়েছে খেতে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এরকম নিত্য নতুন হেলদি রেসিপি আমি দেবো, আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এটা আমার ঠাকুমা বানাতো, সেখান থেকে আমি, মা বানাতো, মায়ের কাছ থেকে আমি শিখেছি। না, জুতোটা খুলে নাও। সন্ধ্যাবেলা বাবা ঠিক করে নিয়ে আসো, সন্ধ্যাবেলা আমরা চালাবো আজকে, একদম পাক্কা প্রমিস, মাম্মাওয়ালা প্রমিস, মাম্মাওয়ালা প্রমিস। তুমি বাবান কথাটা শোনো, ওরম করে না বেটু। ইউ আর মাই সুইট বয়, ইউ আর মাই সুইট বয়। সবাই দেখুন কিরম দুষ্টুমি শুরু করেছে। জুতো পরে চেয়ারের উপর উঠে গেল, ওই নোংরা জুতো। দেখ কার বাড়িতে শুটকি মাছ রান্না করছে, দেখ কি বাজে। জুতোটা খোল বাবান, জুতোটা খোল। আরে সাইকেলের চেনটাই তো খারাপ হয়ে আছে। আরে হ্যাঁ রে বাবু, বাবা চেঁচাই না, ই বাবা, লোকে সবাই খারাপ বলবে যে রেয়ান চেঁচায়, রেয়ান চেঁচায়, সারাক্ষণ রেয়ান চেঁচায়। যাস না বাবিন, যাস না। ওই দেখো সাইকেলের তালা খুলে দিল, চেন খুলে দিল। বলছি তো বিকেলে নিয়ে যাবো, তো বললাম আমি নিয়ে যাব। পাপা চলে আয়। এত দুষ্টুমি করে না বাবা। আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার শুধু স্নান করতে হবে আর বাচ্চাটাকে স্নান করিয়ে খাওয়াতে হবে। তাহলে মোটামুটি আজকের মতো অনেকটা কাজ কমপ্লিট। চলুন আপনাদের দেখিয়ে দিই। মাছের ঝোল, বেগুন, আলু আর পার্শে মাছ দিয়ে, অল্প সর্ষে বাটা দিয়ে ঝোল। এই হচ্ছে শুক্তো, ভেন্ডি ভাজা, আমের চাটনি, বাটি পোস্ত, আর এটাতে আছে রাইস।
এই হচ্ছে আজকে মেনু। আজকে একজনের হেডফোন এসছে, সেটা এখন আনপ্যাক হবে। কালকে অ্যামাজনের কি ডেলিভারি, সত্যি অ্যামাজন। কালকে আমরা অর্ডার প্লেস করেছি সন্ধ্যাবেলায়, আজকে এখন বাজে 1টা দিয়ে গেল। কি অসাধারণ ডেলিভারি! শুধু অর্ডারটা প্লেস করতে দেরি হয়, জিনিস আসতে দেরি হয় না, আর এক্সাক্ট জিনিস দিয়ে যায়। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এটা হেডফোন আছে ব্লুটুথের। অন্ধকার অন্ধকার হয়ে আছে। এদিকে আসো, এদিকে আসো, দেখাও প্যাকেটটা তোলো। এই যে সেই জিনিসটা, ওয়্যারলেস হেডফোন, যেটা অলরেডি একটা ভাঙা হয়েছে, আরেকটা এসছে এখন। এটা এই যে হেডফোনটা, এটা ব্লুটুথ প্লাস এটা একটা অক্স কেবিলও দিয়েছে। এটা কেবিল দিয়েও কানেক্ট করা যাবে, এটার জন্যই আমি নিয়েছি। মানে কেবিল দিয়েও করা যাবে প্লাস ওয়্যারলেসও করা যাবে ব্লুটুথ দিয়ে। এই যে আমি এখন খাচ্ছি আর্সেলান বিরিয়ানি। জোম্যাটো থ্রু দিয়ে আনলাম না সুইগি থ্রু দিয়ে আনলাম আমি তাও জানি না, কারণ আমার হাজব্যান্ড এটাকে অর্ডার প্লেস করেছিল। যাই হোক, আর্সেলানের বিরিয়ানি হচ্ছে সবচেয়ে বেস্ট। কোনো বিরিয়ানি হাউস আর্সেলানের মতো বিরিয়ানি বানাতে পারেনি আর পারবেও না কোনোদিন। আমি এটা কিচ্ছু ভালো না। একবার যারা কোনোদিনও আর্সেলান খাননি, আমি নিয়ে খান, তার একবার আর্সেলান খান, আমি নিয়ে আর কোনোদিনও খাবেন না। মায়ের রেকমেন্ডেশন। 310 টাকা নিয়েছে। একটা ডিম আছে, একটা আলু আছে, আর একটা চিকেন পিস আছে।